ভগবান ভক্তকে জ্ঞান ও মুক্তি দিতে কাতর হন না, কিন্তু ভক্তি দিতে কার্পণ্য করেন। কারণ ভক্ত ভালোবেসে ভগবানকে বেঁধে ফেলে, তাই তাকে ভক্তদের আবদার পূরণ করতে হয়। তাই আমরা দেখি ঠাকুর মথুরের স্ত্রী জগদম্বার রোগ সারাবার প্রার্থনা করছেন, ঝড়ে বলরামের নৌকা যাতে না ডোবে তার জন্য প্রার্থনা করছেন। শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে বলছেন, তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয়। আগের বারে তোমার যখন অসুখ হয়, রাত্রি শেষ প্রহরে আমি কাঁদতুম, বলতুম, মা কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব। তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম, মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয়। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন, সংসারে কিছুই নাই, এর মানে ঈশানের সংসার ভালো তাই। তা না হলে যদি ছেলেরা রাঁড়খোর, গাঁজাখোর, মাতাল, অবাধ্য এই সব হতো, কষ্টের এক শেষ হতো। সকলের ঈশ্বরের দিকে মন, বিদ্যার সংসার, এরূপ প্রায় দেখা যায় না। এরূপ দু চারটে বাড়ি দেখলাম। কেবল ঝগড়া, কোদল, হিংসা, তারপর রোগ, শোক, দারিদ্র্য দেখে বললাম, মা এই বেলা মোর ফিরিয়ে দাও। দেখো না নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে, বাপ মারা গেছে, বাড়িতে খেতে পাচ্ছে না, কাজ কর্মের এত চেষ্টা করছে, জুটছে না, এখন কি করে বেড়াচ্ছে দেখো। মাস্টার তুমি আগে অত যেতে, এখন তত যাও না কেন? বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে? তা দোষই বা কি, চারিদিকে কামিনী কাঞ্চন। তাই বলি, মা যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না। সাধনকালে ঠাকুর একসময় জগদম্বার কাছে প্রার্থনা করে বলেন, মা আমাকে শুকনো সাধু করিসনি, রসে বসে রাখিস। কারুকে দেখলে তড়াক করে উঠে দাঁড়াই কেন জানো? আত্মীয়দের অনেক কাল পরে দেখলে ঐরূপ হয়। মাকে কেঁদে কেঁদে বলতাম, মা ভক্তদের জন্যে আমার প্রাণ যায়, তাদের শীঘ্র আমায় এনে দে। যা যা মনে করতাম তাই হতো। পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জপ ধ্যান করব বলে। বাকারির বেড়া দেবার জন্য বড় ইচ্ছা হলো। তারপরেই দেখি জোয়ারে কতকগুলি বাকারির আটি, খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে। ঠাকুরবাড়ির একজন ভারী ছিল, সে নাচতে নাচতে এসে খবর দিলে। যখন এই অবস্থা হলো, পূজা আর করতে পারলাম না। বললাম, মা আমায় কে দেখবে? মা আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজেই লই। আর তোমার কথা শুনতে ইচ্ছা করে, ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে, কারুকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে।
এ সব মা কেমন করে হয়? মা, তুমি একজন বড় মানুষ পেছনে দাও, তাই তো সেজবাবু এত সেবা করলে। আবার বলেছিলাম, মা, আমার তো আর সন্তান হবে না, কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে। সেইরূপ একটি ছেলে আমায় দাও। তাই তো রাখাল হলো। যারা যারা আত্মীয়, তারা কেউ অংশ, কেউ কলা।